আজকের গল্পটি তোমাদের সবার ভালো লাগবে। গল্পটি হচ্ছে ভাড়াটে মা। ভাড়া বাড়ির উঠোনে বিকাল। একটি পুরানো বাড়ির উঠোনে 9 বছরের ছোট্ট তানি মাটিতে বসে খেলছে। হালকা বৃষ্টি পড়ছে। বাড়ির দরজার কাছে বসে আছে 45 বছরের মহিলা মালতী, যিনি নতুন ভাড়াটে। তানি বলল, আস্তে, আপনি কি মা? মালতী হঠাৎ চমকে গেল। কি বললি? তানি চোখ নিচু করে বলল, আমি মা বলতে ভুলে গেছি, তাই ভাবলাম আপনাকে ডাকতে পারি কি মা বলে। এই কথাটি শুনে মালতীর চোখে জল এসে যায়। সে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হাসি মুখে বলে, মালতী বলল, ডাকতে তো পারিস, মা ডাক শোনা তো ভালোই লাগে। তানি প্রথমবার মতো উজ্জ্বলভাবে হাসে। রাতের রান্নাঘরে মালতী তার জন্য রুটি বানাচ্ছে। তানি পাশে দাঁড়িয়ে কৌতূহলে দেখছে। তানি বলল, আপনার হাতের খাবার দারুণ সুগন্ধি। মালতী বলল হেসে, শুধু গন্ধ না, খেতেও ভালো লাগে। তানি এক টুকরো রুটি নিয়ে খায়। মালতী তার মাথায় হাত বুলিয়ে দেয়, যেন সে তার নিজের সন্তান। পরের দিন উঠোনে তানির মা রিনি ব্যস্ততার মোবাইলে কথা বলছে। মালতীকে দেখে হঠাৎ থেমে যায়। রিনি বলল কঠোর স্বরে, আপনি আমার মেয়ের এত কাছে কেন? মালতী বলল শান্তভাবে, ও শুধু একটু মায়ের স্নেহ চেয়েছে। রিনি বলল অসন্তুষ্ট হয়ে, আমি কি মা নই? মালতী বলল নরম কণ্ঠে, মা হওয়ার শুধু জন্ম দেওয়ার বিষয় নয়। মালতী বলল নরম কণ্ঠে, মা হওয়া শুধু জন্ম দেওয়ার বিষয় নয়, সময় দেওয়া, ভালোবাসা দেওয়া, একেই বলে মা। রিনি কিছু বলার মতো ভাষা খুঁজে পায় না। রাতে বারান্দায় রিনি একা বসে আছে। তানিয়াকে দূর থেকে দেখছে। মালতীও একটু দূরে দাঁড়িয়ে। তানি বলল হাসি মুখে, তুমি কি আর এখানে থাকবে না? মালতী বলে, না রে মা, ভাড়াটে মানুষ তো চিরকাল কোথাও থাকে না। তানিয়ার চোখে জল এসে যায়। মালতী হালকা হাসি দিয়ে তানিয়ার মাথায় হাত রাখে। মালতী বলল, মায়ের ভালোবাসা কখনো ভাড়া দেওয়া যায় না, সেটা শুধু অনুভব করা যায়। তো এই গল্পের সমাপ্তি এখানেই হচ্ছে। ভালোবাসা কখনো নির্দিষ্ট সম্পর্কের বাঁধনে আবদ্ধ নয়, তা ছড়িয়ে থাকে হৃদয়ের গভীরে। যদি গল্পটি একটুও তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো, আর জানাও যে কমেন্টে কেমন তোমার লেগেছে এই গল্প।